কোশ্চেন, দাল্লি কোথায়? দাল্লির কেন ভিডিও আসছে না? দাল্লি কোথায় আছে? আরে দাল্লি যেখানে থাকা সেখানেই আছে, ভাইয়ের বাড়ি চলে গেছে। দাল্লি সলা পরামর্শ করবার জন্যে ভাইয়ের বাড়ি চলে গেছে, তাই তার ভিডিও এখনো পর্যন্ত আসেনি। যেখানে চারিদিকে ঝড় বয়ে যাচ্ছে, যেখানে সন্দীপের এই ভিডিও করার পর সবাই এত রে রে করে ছুটে আসছে, সেখানে দাল্লি কোথায়? দাল্লি ফুস হয়ে গেল? না, দাল্লি জানে এইবার আসল জিনিস কি হবে, তার জন্য দাল্লি সলা পরামর্শ করতে গেছে। কথা হচ্ছে পুঙ্গালি এত হাই ভোল্টেজ হয়ে গেছে কেন? কিসের জন্য এত চিৎকার চেঁচামেচি করছে? এটা কি রণক্ষেত্র যেখানে হাজব্যান্ড আর ওয়াইফ যুদ্ধ করতে এসেছে? এটা রণক্ষেত্র যে টিনা একরকমভাবে আসবে, সন্দীপ একরকম আসবে, ওর হাতে ঢাল তলোয়াল দিয়ে দেবে, ওর হাতে ঢাল তলোয়াল দিয়ে দেবে, আর দুজনে যুদ্ধ করবে, আর সেই যুদ্ধে কে যেতে তোমরা দেখে সেটা নিয়ে কন্ট্রোভার্সি করবে? এটা তো লেলিয়ে দেয়া বলে। কেন ছেড়ে দিচ্ছ? কেন কিষাণুর কাস্টাডি তুমি ছেড়ে দিচ্ছ? কেন? ও কিন্তু বলেনি আমি ছেড়ে দিচ্ছি, ও বলেছে আমি ওটা নিয়ে ভাবছি না, ওটা নিয়ে আমি ভাবছি না। কেন বলেছে বলো তো? কারণ ওর কাছে অলরেডি এটা চলে এসেছে যে ছেলের কাস্টাডি টিনা পাবে, তাই জন্য ওইটা নিয়ে ও ভাবছেই না, ওটা ছেড়ে দিয়েছে। কারণ যেটা হবার না সেটা তো জোর করে হওয়াতে পারবে না। আর কিসের প্রমাণ? কি প্রমাণ দেবে? এই যে প্রমাণের কথা বলেছে, কিসের প্রমাণ দেবে? ও পরকিয়া করেছে এই প্রমাণ? সে তো অলরেডি ওই কমিউনিটি পোস্টে দিয়েছে যে হ্যাঁ আমি পরকিয়া করেছি, এবং সেখানে নামটাও দিয়েছে। তাহলে আবার কিসের প্রমাণ? কি মানে কি বুঝতে পারছি না, মানে কি প্রমাণ দেবে? ছেলের কাস্টাডিতে কি প্রমাণ দেবে? ছেলের কাস্টাডি অলরেডি টিনা পাবে, এটা কনফার্ম হয়ে গেছে বলেই টিনা ডেসপারেটলি ভিডিও দিচ্ছে, সরি কমিউনিটি পোস্টে বলেছে এবং ভিডিওতে টাইটেল দিয়েছে। কারণ এই প্রসেসটা আজকে শুরু হয়নি, অনেক দিন আগে শুরু হয়েছে, এবং সেই জিনিসটা অলরেডি রেজাল্ট এখনও আসেনি, কিন্তু অলরেডি হয়ে গেছে। তার জন্যে টিনা এটা করেছে। আর আজকের যেটা সন্দীপ বলল, তার মানেটা এটা দাঁড়ালো যে সন্দীপ অলরেডি বুঝে গেছে। বোকার মতো তুমি লড়ো লড়ো লড়ো, কিসে লড়বে? সন্তান নিয়ে লাস্টে বাবা মা লড়বে? ছি 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 ছি, আপনাদের কি মানসিকতা! উল্টে বলা উচিত ছিল না লড়ে জিনিসটাকে একটা শর্ট আউট করা, যে ভাই দুজনেরই সন্তান আমাদের, দেখো কিভাবে দুজনই আমরা ওকে হেলদি রিলেশন দিতে পারি, হেলদি পারভারিশ দিতে পারি। আপনারা বলছেন মার বাবাকে লড়তে, কেন না? মা নোংরা, মা পরকিয়া করে গেছে, মা গামলায় ল্যাটা খেলায়। ছি 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 ছি। এই যে আপনারা ভিডিওগুলো করে রাখছেন, যখন থাকবে তখন তো এইটা সন্দীপের ছেলে কোনো না কোনো সময় দেখবে। আপনাদের সম্বন্ধে কি রেসপেক্ট তৈরি হবে? ওর মা তো ঠিক আছে, ওর মা খারাপ, ওর মা খারাপ, ওর মা চারিদিক দিয়ে খারাপ, কিন্তু আপনারা কি করছেন? আপনারা যে ভিডিওগুলো করছেন ওই ভিডিওগুলো দেখতে পারবে তো? আপনাদের সম্বন্ধে ইমেজটা, ইমপ্রেশনটা ভালো আসবে তো? আপনারা কি ভাবেন? আপনারা কি ভাবেন যে আপনারা এই ধরনের উত্তক্তমূলক ভিডিও, এরকম নোংরা দিয়ে ভিডিও করলে আপনাদের কাছে ভিউজটা হবে, আর কারোর কোনো লাভ হবে না? কারণ ভিউয়ার্সরা এইসবগুলো দেখে বেশ উত্তেজনা, হ্যাঁ হ্যাঁ মানে হবে হবে, একদম লাড়কে লেঙ্গা হিন্দুস্তান, এরকম একটা ব্যাপার। ফাটাফাটি করো, চলো ফাটাফাটি করি, ওর সাথে এমনি তো গিয়ে আর গায়ের জোর দেখাতে পারবেন না, মুখ দিয়ে মারিতাং জগতাং করবেন, তাই তো? তার জন্য এরকম ভিডিও করেছেন। কেন ছেড়ে দিল? কেন অলরেডি ও কাস্টাডিটা ছেড়ে দিল? আপনারা একেবারে মূর্ছে পড়েছেন, ভেঙে পড়েছেন, যেন যুদ্ধক্ষেত্র বানিয়ে দিয়েছেন এখানটা, তাই না? একটা বাচ্চাকে নিয়ে আপনারা যুদ্ধক্ষেত্র বানিয়ে দিয়েছেন। কি চাইছেন আপনারা? আপনারা ছেলেটার ভবিষ্যৎ সিকিউর চান? একদমই নয়। যদি ভবিষ্যৎটা সিকিউর চাইতেন না, তাহলে বারবার বলতেন এই যুদ্ধ বন্ধ করো, তোমরা নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করো, অন্তত এই ছেলেটার জন্যে। ছেলেটার মুখ চেয়ে অন্যায় করেছে, তার শাস্তি এই নয় যে সেই মেয়েটা ছাড়া ওই বাচ্চাটা বাক। ওই মেয়েটাকে শাস্তি দিতে গিয়ে আপনার বাচ্চাটাকে কি করছেন? হ্যাঁ, যুদ্ধক্ষেত্রে পরিণত করেছেন জিনিসটা। সন্তান তার মায়ের কোলে যাবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? তার কারণ এই মুহূর্তে তার কোনো নিজস্ব কোনো বুদ্ধি বিবেচনা নেই। 5 বছর পর্যন্ত বাচ্চা শিশু,
তার নিজস্ব কোনো ভাবনা চিন্তা করার ক্ষমতা নেই। ছোট্ট বাচ্চা একটা, ও দুধের মতো এখন, মানে সফট একদম। তো এই সময় তাকে মাঠ থেকে আলাদা করা যায় না। এবারে আমি আবারও বলছি, পরকীয়ার জন্য অন্য রুলস অ্যান্ড রেগুলেশন আছে কিনা সেটা কিন্তু আমার জানা নেই, সেই রুলস অ্যান্ড রেগুলেশন জানি না আমি। তো তার জন্য আপনারা ওদেরকে লেলিয়ে দিচ্ছেন, বলছেন না তুমি লড়ো। কেন তুমি ছেড়ে দিচ্ছ কাস্টাডি? তোমাকে তো লড়তে হবে, তোমার কাছে তো সব প্রমাণ আছে। কিসের প্রমাণ? ও পরকীয়া করেছে, ও চ্যাটিং করেছে, ওইগুলো করেছে, এই প্রমাণ খেলায় আপনারা মেতে উঠেছেন। শুনুন, একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে, বিচারপতি কোনো ভয়েস কল, কোনো এইসব হোয়াটসঅ্যাপ চ্যাট এগুলোকে গুরুত্ব দেয় না। বিচারপতি যেগুলোকে গুরুত্ব দেয় সেটা হচ্ছে যদি কোনো ভিডিও রেকর্ড থাকে, ভিডিও রেকর্ড মানে ফটো শ্যুট, মানে যে যাদের এগেনস্টে করা হয়েছে তাদের ফটোশ্যুট যেগুলো হয়েছে, যে আজকে যদি টিনার সঙ্গে সুদীপ্তর ব্যাপারটা আপনারা প্রুফ করতে চান তাহলে ভিডিও রিলেটেড কথা বলতে হবে। ভিডিওটা দেখে বিচারপতি, ভয়েস মেসেজ, ভয়েস চ্যাট, তারপরে হচ্ছে ভয়েস কল ওপেনিং, ভয়েস রেকর্ড, এগুলো কিছু বিচারপতি দেখে না, এগুলো ইনভ্যালিড। যাই দেখাক ইনভ্যালিড, এগুলোকে আমল দেয় না। কারণ এখন অনেক কিছু করা যায়, তার জন্য এগুলোকে গুরুত্ব দেওয়া হয় না। এর ক্ষেত্রে সত্যি কি মিথ্যা পরের কথা, কিন্তু এইগুলো একেবারে লয়ে এগুলোকে গুরুত্ব দেওয়া হয় না, এটা তো আগে বুঝুন। শুধু চিৎকার করছেন প্রমাণ আছে প্রমাণ আছে প্রমাণ আছে। যাই হোক, বিচারের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, ইউটিউবের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। ইউটিউবটা হচ্ছে ভিডিও রিলেটেড জিনিস, যেখান থেকে ভিউজ আর্ন হয় এবং সেখানে উত্তেজনা ছড়িয়ে ভিউজ আর্ন করতে এসেছেন আপনারা। বিচার ওরকম শুনবে না, আপনাদের এই অ্যাডামেন্ট হাউ মাউ চাও এগুলো শুনবে না। পোলাইট ডিসেন্টভাবে ভদ্রভাবে আসল জিনিসটা তুলে ধরতে হবে। আর যে কেসগুলো টিনা সন্দীপের এগেনস্টে দিয়েছে সেইটার সঙ্গে কাস্টাডির সম্পর্ক নেই, সেটা আলাদা। যে সম্পর্কগুলো মানে যেগুলো দিয়েছে সেগুলো মিউচুয়াল ডিভোর্স যদি হতো তাহলে এই কেসগুলো দিত না। কিন্তু যেইখানে মিউচুয়াল ডিভোর্স হচ্ছে না, কারণ মিউচুয়াল ডিভোর্সের জন্য সেকেন্ড একটা কথা টিনা বলেছিল যে আমরা এবার মানে সেটেলমেন্ট করতে চাই হচ্ছে কোর্টের বাইরে গিয়ে, যে সেইখানে আমরা মিউচুয়াল ডিভোর্স দেব এবং সেক্ষেত্রে কোনো কেস থাকবে না। মানে যে অ্যালিগেশনগুলো সন্দীপের উপর দেয়া হয়েছিল সেইগুলো আর থাকবে না, তার জন্যে ওরা মিউচুয়াল ডিভোর্স চেয়েছিল। কিন্তু সন্দীপ মিউচুয়াল ডিভোর্সে রাজি হয়নি, তার কারণ ওর বক্তব্য ছিল মিউচুয়াল ডিভোর্স দিতে পারি, কিন্তু আমার 2-4টে শর্ত আছে। এবং আপনারা কিন্তু খুব ভালো করেই জানেন ওই শর্তগুলো কোথা থেকে এনেছে। ওই শর্তগুলো এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে যারা চিৎকার করছিল তোমার মাকে অপমান করেছে, তোমার বাবাকে অপমান করেছে, তোমাকে এই বলেছে, তাহলে এই বলো, এই চাই আমরা ইউটিউবের প্ল্যাটফর্মে ক্ষমা চাইতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এই সব শর্তগুলো যেগুলো বোকার মতো সন্দীপ বলেছিল। আর তার জন্যই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা হয়নি। ঠিক আছে, এইবারে যেটা হয়েছে সেটা হচ্ছে তাহলে হচ্ছে যখন মিউচুয়াল হয়নি তাহলে কেস লড়ো। সেই জন্য টিনা যে অ্যালিগেশনগুলো দিয়েছিল সেইগুলো বরকাত রেখেছে, মানে সেগুলো চলবে, টু বি কন্টিনিউ। সেইটা হচ্ছে ডিভোর্সের জন্যে, যে তুমি যদি আমাকে ডিভোর্স না দাও আর ডিভোর্সের এতে যেগুলো কেসগুলো সেইগুলো। তো এখন তো এও বলেছে, টিনাও বলেছে আমার ডিভোর্স চাই না, তাহলে চলো তুমিও কেস লড়ো আর আমিও কেস দিই, চলুক, সমানে চলুক। রিভেঞ্জ মেন্টালিটি, দুজন বড় বউয়ের মধ্যে নিজেরা আন্ডারস্ট্যান্ডিং করুক, সমঝোতা করুক, থাকুক, সেটাও একসাথে থাকুক, সমঝোতা করে না থাকুক তাহলেও সমঝোতা করে আলাদা হয়ে যাক। আপনারা কিন্তু সেটা বলছেন না, আপনারা বারবার বলছেন লড়ো 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 লড়ো, রিভেঞ্জ। আরে ভাই, কি রে ভাই, আলটিমেটলি ওরা দুজন যদি হাজব্যান্ড ওয়াইফ নাও থাকে একটা জায়গায় গিয়ে কিন্তু ওরা এক, সেটা হচ্ছে ওরা দুজনই একটাই সন্তানের বাবা এবং মা, তাদের মধ্যে লড়তে বলছেন আপনারা। কি আশ্চর্য মানসিকতা আপনাদের, আমি বুঝে পাই না। মানে আপনারা অ্যাকচুয়ালি কি চান আর সমাজকেই বা কি শেখান? লড়তে হবে, রিভেঞ্জ নিতে হবে। আপনি কেউ কোনোভাবে কাউকে শাস্তি দেওয়ার কেউ নয়, শাস্তি উপরওয়ালা দেয়, এটা তো বুঝুন। মানুষ নিমিত্ত মাত্র,
আপনারা শাস্তির জন্য বসে আছেন, আর আপনাদের একটা বিকৃত উল্লাস হবে, ও শাস্তি পেয়েছে, ঠিক হয়েছে, বেশ হয়েছে, ও অন্যায় করেছে, ওকে শাস্তি দিতে হবে। মানে কি বলবো আপনাদের অবস্থা কোথায় দাঁড়িয়েছে, আমার নিজেরই মানে লজ্জা লাগছে যে কি রিভেঞ্জফুল আপনারা। বাবারে বাবা, এত রিভেঞ্জ, এত রাগ, এত আক্রোশ, এত বিদ্বেষ কোথায় রাখেন আপনারা জানেন? এগুলো বেশি শরীরের মধ্যে থাকলে শরীরও ঠিক থাকে না। আপনাদের মধ্যে কোনো পজিটিভ ভাইব দেখছি না, শুধু নেগেটিভ ভাইব দেখছি। পরকীয়াকে আপনাদেরকে কেউ সাপোর্ট করতে বলছে না, তার মানে এই নয় যে একটা মেয়ে পরকীয়া করেছে বলে তার সঙ্গে এই ওয়াইটি প্ল্যাটফর্মকে যুদ্ধক্ষেত্র বানিয়ে দেবেন আপনারা। আর বাচ্চার কাজটারই পুরোই সম্পূর্ণ আলাদা, এবং সেটা সন্দীপ অলরেডি বুঝে গেছে। সেই জন্য ওইটা সন্দীপকে আর বোঝাতে হবে না। যেটা ব্যাপার হচ্ছে সেটা ওই ডিভোর্সের জন্য বলেছে, ঠিক আছে? আর আপনারা যে বলছেন একটা কথা, ও নিয়ে গিয়ে মানুষ করতে পারবে না, ও কি শিক্ষা দেবে, ও কি বলবে, ও কি বোঝাবে, সব মেনে নিলাম। কিচ্ছু পারবে না ওই মেয়েটা, সারাক্ষণ ঘোরে ও করে, ও কি করে পারবে? ও পারবে না, ও মা হওয়ার যোগ্যতাই নেই ওর মধ্যে, কিচ্ছু নেই। আচ্ছা ঠিক আছে, আপনাদের কথা মেনে নিয়েই বলছি, দেখুন না নিয়ে গিয়ে কি করে ও, দেখুন না। আইন বলছে ওখানে দিতে, ও কদিন রাখুক না, দেখুন না আপনারা ও যত্ন করতে পারে কিনা, টেক কেয়ার করতে পারে কিনা। আপনারা তো আছেন ওর অ্যানালিসিস করবার জন্যে, ও ভুল কি ঠিক, ও বাচ্চা মানুষ করতে পারছে না কি, ও বাচ্চাকে নষ্ট করে দেবে কি, বাচ্চাকে বিক্রি করে দেবে কি, বাচ্চাকে গুম করে দেবে কি, বাচ্চা মানে কি বলবো, রাক্ষসী তো ও তো রাক্ষসী, ও অনেক কিছু করে ফেলবে, সেটা আমি মুখে বলতে পারছি না। দেখুন না, দিয়ে দেখুন, না দিয়ে কি করে বলছেন আপনারা? দিয়ে দেখুন ও মানুষ করতে পারছে কিনা। আপনাদের জন্য তো সুবিধে হলো। ও যদি ফেলিওর হয়, ওর যদি ফল্ট হয়, তখন বলুন না অনেক কথা। কিসে মানে আপনাদেরই কনফিডেন্স নেই, আপনারা কনফিডেন্স নয় মানে কনফিডেন্ট নন, তার জন্য আপনারা এই কথাগুলো বলছেন। আগে দিয়ে দেখুন, আগে থাকতেই চিৎকার চেঁচামেচি করছেন আর ওকে লড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। ওর মানসিক পরিস্থিতিটা বুঝুন, সন্দীপের মানসিক পরিস্থিতিটা বুঝুন। তার কাছে তার সন্তান এত দিন ধরে রয়েছে, সে ডিট্যাচ হয়নি, সেই জায়গায় তারও কিন্তু কষ্ট হচ্ছে। এমন নয় যে কষ্ট হচ্ছে না, বাবা তার কষ্ট হচ্ছে। যতই সে ওইখানে আমরা বলি যে ভিউজের জন্য এই করেছে ওই করেছে, সে যাই করেছে, সন্তান তারও কষ্ট হচ্ছে না? এতদিন ধরে আঁকড়ে রেখেছে, তাকে ছেড়ে দিতে হলে কষ্ট হচ্ছে। আর সেই কষ্টের মধ্যে আপনারা তাকে কোনো রকম প্রলেপ না দেখিয়ে দিয়ে ওকে উত্তেজনার মধ্যে বলছেন উত্তর দাও, জবাব দাও, কেন ছেড়ে দিলে, কেন করলে, কি রে ভাই? অ্যাটলিস্ট তার জন্য তো আপনাদের একটুখানি মানে থাকুক পোলাইটনেস, নেই তো। কেন? আপনাদের বাড়িতে যদি এরকম কারোর হতো, হ্যাঁ, তখন কি আপনারা ছেলেকে এভাবে উত্ত্যক্ত করতেন, নাকি বলতেন না আমার ছেলেকে একটুখানি মানসিক শান্তি দিতে হবে, একটু চুপ করুন আপনারা, আমার ছেলেকে একটু একা থাকতে দিন, একটু ভাবতে দিন, একটু ঘুমোতে দিন, একটু রেস্ট নিতে দিন, একটু ভালো থাকতে দিন, এইভাবে চিৎকার চেঁচামেচি করে আমার ছেলেকে মানসিক টর্চার করবেন না, বলতেন তো নাকি বলতেন না? নাকি সেখানে গিয়ে বলে কেন ছেড়ে দিলি, কেন ছেড়ে দিলি, কেন ছেড়ে দিলি, বলতেন এই কথা? কি আশ্চর্য, কি করতে চাইছেন আপনারা? দুর্বিষহ লাগছে আপনাদের কথাবার্তা। ভাবুন একবার, এই মানসিক পরিস্থিতি আমাদের ফ্যামিলিরও কারোর হতে পারে, তাহলে আপনারা তো তাকে এমনি অর্ধ ইয়ে করে দেবেন, তার মেন্টাল তো পুরো উইক করে দেবেন। এটা তো বলতে পারতেন ঠিক আছে, দেখি আমরা কদিন ওখানে রাখুক, ততদিন তুমি নিজের মনকে সান্ত্বনা দাও, তারপরে যদি কিছু ওখানে প্রবলেম হয় তখন আবার আমরা সেটার জন্য একটা তোমাকে ব্যবস্থা করতে বলবো। বলুন না, না পারলে আপনারা তো আছেন, আগেই চিৎকার চেঁচামেচি করছেন। কিসের এত রোষ আপনাদের, কিসের আক্রোশ? আপনারা কি সমাজ মানে শুধরাতে এসেছেন নাকি আমি বুঝতে পারি না। আপনারা সমাজ শুধরাতে এসেছেন? ঘরে ঘরে প্রচুর পরকীয়া হচ্ছে, যান না শুধরান না একটু, দেখুন না তাদের বাবা মার সঙ্গে কথা বলে, তার ফ্যামিলির লোকজনের সঙ্গে কথা বলে একটু দেখুন না। অনেক বধূ নির্যাতনও হচ্ছে, যান না একটু করুন না সমাজ সংস্কার, নামুন না মার্কেটে নেমে একটু করুন না। জানি করবেন না, সেখানে তো টাকা ইনকাম হবে না,
এগুলো সবই তো টাকা ইনকাম করার ফাঁদ, প্ররোচনা, উত্ত্যক্তমূলক ভিডিও করে ভিউজ টানা, আর কিচ্ছু না। যাই হোক, আমার এই ভিডিওটাতে আর কিছু বলার নেই তেমন। যদি তোমাদের কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি কিন্তু ওর তার নই, আমি না তো সন্দীপের না তো টিনার, কিন্তু বর্তমান পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে, একটা বাচ্চাকে নিয়ে ইউটিউবে জাস্ট গেম করা হচ্ছে, যেটাকে আমি একদমই মেনে নিতে পারছি না, একদমই না। এটুকুই বলা ছিল। টাটা।